দেখতেই পাচ্ছ অনেকক্ষণ মটনটাকে দেখালাম, আর এই হচ্ছে সেই মটন। আর পাচ্ছি না, জিভে জল চলে এসছে একদম। হয়তো নালিশ পিস তো গরমকালে এখানকার মজাটা কিন্তু অন্যরকম। আমার শহর, তোমার শহর, প্রাণের শহর শ্যামনগর, অনেকের মুখে শুনেছি। তো আমার বাড়ি থেকে বেশি দূরে না, আমি ইছাপুরের ছেলে, আর শ্যামনগরে এসেছি। তো শ্যামনগরে এসে অনেক রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু আমার চোখে পড়ে গেল একদম ছোট্টর মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সিমরান রেস্টুরেন্ট। তো এই সিমরান রেস্টুরেন্টের বিরিয়ানি নাকি খুব ভালো, প্লাস এখানে অনেক রকমের থালিও পাওয়া যায়। তো ফাইনালি আজকে কিন্তু আমি বিরিয়ানি ট্রাই করব, আর থালিটা অন্য একদিন না ট্রাই করা যাবে। তো চলো ভেতরের দিকে যাই এবং বিরিয়ানি ট্রাই করি, আর তোমাদের সাথে বিরিয়ানির টেস্টটা শেয়ার করি। চলো দেখতে থাকো। তো ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে, আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই একদম দারুণ বাহাতে ফার্স্টেই দেখো একটা মকটেল কাউন্টার রয়েছে। তো দেখতেই পাচ্ছ গরমকালে মকটেলটা কিন্তু সকলের খুব দরকার। তো আমি প্রথমে একটা মকটেল কিন্তু রিভিউ দিয়েছি, সেটা তোমরা শর্টে দেখতে পারবে। আর এবার চলো ভেতরটা একবার ঘুরে দেখি। এখানকার বসার সিটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়েছে, দারুণ ভাবে প্রত্যেকটা সোফা কিন্তু সাজানো হয়েছে। ফাইনালি আমার তো বেশ ভালো লাগলো। আর এখানে এত সুন্দর মানে ঠান্ডা চিল এসি রাখা হয়েছে না, গরমকালে এখানকার মজাটা কিন্তু অন্যরকম। অনেক গেস্ট আসছে যাচ্ছে, তার মাঝখানে একটু ফাঁকা পেলাম এই বিকেলের দিকে, বিকেল প্রায় হয়ে এসছে। আর এই রেস্টুরেন্টে একটা জিনিস, শ্যামনগরের যে ঐতিহ্য, স্কুল থেকে শুরু করে শ্যামনগর কালীবাড়ির দৃশ্য সবকিছু কিন্তু সুন্দরভাবে ওয়ালের ওপর একদম ওয়ালপেপার দিয়ে দারুণ করে সাজানো হয়েছে। আমার তো দারুণ লাগলো এখানে। মানে অ্যাকচুয়ালি তোমরা যদি শ্যামনগরটা পুরোপুরি নাও ঘোরো, এই রেস্টুরেন্টের ভেতরে আসলে শ্যামনগরের পুরো জায়গাটা দেখতে পারবে এই রেস্টুরেন্টে বসেই। স্কুল থেকে শুরু করে শ্যামনগর কালীবাড়ি মন্দির, কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির সবকিছু দারুণভাবে সাজানো রয়েছে। আমার বেশ ভালো লাগলো। অনেক কথা বললাম, তোমরা হয়তো বোরিং হচ্ছে। তো চলো বেশি দেরি না করে এখন বিরিয়ানি দিয়ে শুরু করবো। মকটেল আর ফিশ ফ্রাই খাওয়ার পর আর দেরি না করতে পেরে এবার আমি নিয়ে নিলাম মটন বিরিয়ানি। ফাইনালি মটনটাকে আমি একটু রাইসের উপরে বার করে তোমাদের দেখাই। এই হচ্ছে মটনের সাইজ, একটা বিগ সাইজের মটন, মোটামুটি 230 গ্রাম প্লাস তো হবেই, যা ওয়েট বুঝে যা বুঝলাম। আর এখানে রয়েছে একটা দারুণ সাইজের আলু রয়েছে, কাছে নিয়ে এসে দেখাও, সফটনেসটা একটু দেখাই। এই হচ্ছে আলুটা, সফটনেসটা হালকা করে হাত দিয়ে আমি একটু জাস্ট প্রেসার দিয়ে দেখাচ্ছি, দেখো একদম ভেঙে ক্ষীর হয়ে গেল। সো এইবার ব্যাপারটা হলো কি, এখানকার যে বিরিয়ানি রাইসটা আমি যদি বলি, দেখো কালারটা একদম ব্রাউন ব্রাউন। মানে আমরা তুলনা করলে কার সাথে তুলনা করি, বিরিয়ানি কিন্তু আমরা সবসময় তুলনা করতে গেলে দাদা বৌদির সাথে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালারটা কিন্তু ম্যাক্সিমাম ওরকম টাইপের আসলেও রাইসটা দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে রাইস। আর ভাঙা রাইস কিন্তু আমি কোনো দেখছি না, দেখো একদম ঝুরঝুরে রাইস, আর ভাঙা রাইস তেমন দেখা যাচ্ছে না। ওভারঅল ঠিক আছে, আমার দেখে বেশ ভালো লাগছে। তো শুধু দেখে ভালো লাগলে হবে না, এটাকে ট্রাই করতে হবে, আর স্বাদটা কেমন সেটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে প্রথমে একটু আলু দিয়ে আর একটু রাইস দিয়ে শুরু করি। মানে বিরিয়ানির যে স্বাদ, বিরিয়ানি অনেক অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি যেখানে একটা মিঠা আতরের উগ্র স্মেল বা আতরে একটা গন্ধ, সেরকম কিন্তু কোনো কিছু নেই। একদম দারুণ একটা টেস্ট রয়েছে। রাইসের মধ্যে যতটা পরিমাণ নুন দরকার সেই নুনের ভাবটা কিন্তু এর মধ্যে রয়েছে, মানে বেশিও বলা যাবে না, কম, এখন একদম পারফেক্ট যেটাকে বলে। চলো সামনে নিয়ে এসে একটু মটনটা দেখানো যাক। এই দেখো মটনটা, জাস্ট আমি একটু দুয়াত লাগাচ্ছি, কিছু মনে করো না তোমরা।
এখানে কিন্তু একদম 100% কিন্তু অরিজিনাল মটন, দেখতেই পারছো পুরো পিঙ্কিশ পিঙ্কিশ ভাব, আর একদম ফুল রেয়াজি মটনটা। ক্যামেরা থেকে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি জানি না, এখানে আসলে দেখো ওই সবাই নাড়িয়ে চাড়িয়ে বলবে খুলে গেল পড়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। দেখো তোমাদের চোখের সামনে দেখাচ্ছি, এই হচ্ছে অরিজিনাল মটন যাকে বলে, সেই মটন। আর পাচ্ছি না, জিভে জল চলে এসছে, একদম জিভে জল চলে এসছে, আর তোমাদেরও হয়তো জিভে জল চলে এসছে। তো আমার খাওয়ার মধ্যে দিয়ে তোমরা একটু উপভোগ করো, আমি একটু মটনটা ততক্ষণ খাই। এই দেখো তুলতুলে পুরো, হালকা একটু 2 আঙ্গুলে ছিটছে, একদম সফটনেস আছে রাইস দিয়ে। মানে বাঙালি মটন বিরিয়ানি এখন এমন হয়ে গেছে, নিত্যদিনের বন্ধু হয়ে গেছে মটন বিরিয়ানি। আর সাথে যদি অরিজিনাল মটন হয়, এটা একদম অরিজিনাল মটন। আমি তোমাদের আরো বলছি, আবারও বলছি, আমার ঢোকার মুখে এখানে বলে দিয়েছি এখানে কিন্তু অরিজিনাল মটনই পাওয়া যায়। মানে 850 টাকা কেজি যে অরিজিনাল মটন, সেই অরিজিনাল মটনটাই পাবে একদম। আমি কাছে নিয়ে বলবো আরো একবার দেখাও, দেখো জাস্ট আমি 2 আঙ্গুলে প্রেসার করতে মটনটা কেমন যেন ভেঙে ক্ষীর হয়ে যাচ্ছে। এই মটন খেতে কিরকম লাগবে তোমরা বুঝতেই পারছো। আর কোয়ান্টিটির ব্যাপারে যদি আমি বলি, এখানে রাইসের কোয়ান্টিটি তুমি দেখতে পাচ্ছ পুরো থালাটা ভরে গেছে। আর একটা বড় করে বাইট, আর এটা নালির পিস তো নালির ভেতর যেটা থাকে না, দারুন দারুন। কি চলবে? লোভ লাগছে বন্ধুরা, লোভ লাগলে কোথায় আসতে হবে? শ্যামনগর সিমরান রেস্টুরেন্টে। চিল এসিতে বসে খাও, ফ্যামিলির সাথে খাও। হ্যাঁ, তোমাদের একটা কথা ভালো হয়নি, দেখো এখানে যেমন বিরিয়ানিটা স্পেশাল, এখানে প্রায় 6 থেকে 7 রকমের থালিও পাওয়া যায়। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এখানে স্পেশাল, দেখো স্পেশাল ভেটকি থালি, স্পেশাল ইলিশ থালি, স্পেশাল চিংড়ি থালি, আর এখানে রয়েছে স্পেশাল ভেজ থালি, স্পেশাল মটন থালি, স্পেশাল চিকেন থালি, স্পেশাল পাবদা থালি, এতগুলো থালি পাওয়া যায়, এক একটার এক এক রকম রেট প্রাইস রয়েছে। তো বুঝতে পারছো। আর যেটা সব থেকে বলার বিষয় সেটা হচ্ছে আপ টু শ্যামনগর, আটপুর বা ওদিকে ইছাপুর বলো, মোটামুটি এই রেস্টুরেন্টে 3 কিলোমিটারের মধ্যে যদি কেউ খাবার পার্সেল নিতে চাও, ফোন করে তোমরা যদি বলো আমাদের পার্সেল করে দিতে হবে, অবশ্যই মিনিমাম 300 টাকা যদি তুমি বিল করো, তোমার বাড়িতে ফ্রি অফ কস্ট, ফ্রি ডেলিভারিতে কিন্তু খাবারটা পৌঁছে যাবে। সো আর দেরি করতে পারছি না, তোমাদের সাথে কথা বলছি, তার সাথে যদি একটু খাবারও তো খেতে হবে, একটু মটনটা খাই আবার। মটন বিরিয়ানির সাথে এই চাটনি দিয়ে স্যালাড বেশ ভালো লাগছে। এবার আর বেশি দেরি না করে ঝমঝম খাবারটা পুরো সাবার করে দিই, আর তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর খাবার দাবার শেষ করার পর একটা বিশেষ অফার তোমাদের জন্য আছে, সেটা আমি এই রেস্টুরেন্টে যিনি মালিক আছে উনি যদি এসে পড়ে তো ওনার সাথে কথা বলবো, আর সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বলবো। ওভারঅল দেখতে থাকো, ততক্ষণ আমি আর একটা বড় করে বাইট মটন দিয়ে দিই। রেস্টুরেন্ট, সিমরান রেস্টুরেন্ট নাম শুনেছি অনেকের মুখেই, আজ তোমার মুখ থেকে শুনছি। কতদিন হলো তোমার রেস্টুরেন্টটা? আমার রেস্টুরেন্টের বয়স হলো 9.5 মাস। 9.5 মাস। কিরকম রেসপন্স পাচ্ছ? কেন শ্যামনগরে হচ্ছে এখন রেসারেসি মার্কেট, ঠিক আছে? আমরা তোমাদের এই লেনটাতে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমি আর নাম বলছি না, বাট তোমার রেস্টুরেন্টের নামটা আমি অনেক দূর অবধি শুনতে পাচ্ছি। তো এখানে তোমাকে লোড়ে বাঁচতে হবে, অর্থাৎ রেসারেসি মার্কেট, বুঝতেই পারছো। ব্যাপার নেই, দেখো কোয়ালিটি যে ভালো দিতে পারবে তার কাছে মানুষ আসবে। একটু খাওয়া দাওয়া নরম গরম সবার, প্রত্যেকটা বাড়িতেও হয়, বাইরেও হয়। আর এখানে যত যাদের আমাদের আশেপাশে যারা রেস্টুরেন্ট, যারা বিজনেস করছে, প্রত্যেকটা সবারই দোকানে রেস্টুরেন্টই ভালো, কেউ খারাপ না। কিন্তু তার মধ্যে কে বেটার গেস্টকে বেস্ট সার্ভিস দিতে পারছে, বেস্ট খাবার দিচ্ছে, সেটা গেস্ট ডিসিশন করবে। তার ডিসিশন করার দায়িত্ব আমি মালিক না, আমি কিচ্ছু না। আমি মালিক, তাকে গেস্টকে ভালো সার্ভিস দিতে পারবো, এটা আমার গ্যারান্টি। গেস্টকে আমি কীভাবে সার্ভিস দেবো? আমি যেটা বলি, মানে ঢোকার মুখে মুখে শুনলাম তোমাদের স্টাফদের মুখে যে মাটনটা একদম অরিজিনাল পিওর মাটন, 840 টাকা করে মটনটা কেনা, বলে অরিজিনাল মটন। আমি খেয়েও দেখলাম একদম পিঙ্কিশ ভাব। আমি যেখান থেকে একদম রেয়াজি দাদা দোকান থেকে মটন নিই, আচ্ছা, উনি নরমাল বিক্রি করেন 860 টাকা করে। 860, কিন্তু যেহেতু আমরা অনেকটা কোয়ান্টিটি বেশি নেন, 40 টাকা করে উনি নেন আমাদের।
আচ্ছা আপনি দুটো মাটন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি নিলেন, হ্যাঁ আপনি কটা নিলেন? 4টে নিলেন। চারটে নিলে আপনি 4টে কুপন পেয়ে যাবেন। 4টে কুপন মানে 20 টাকা করে, আমার 80 টাকা আমার অফ হয়ে যাবে। আপনি নেক্সট দিন যখন আমাকে ভিজিট করছে তখন ওই কুপনটা লাগবে। আচ্ছা মানে ওটা নেক্সট দিন, ওটা 1 মাস ভ্যালিডিটি থাকে। অনলি চিকেন আর মাটন বিরিয়ানি, নট আলু বিরিয়ানি। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে। এবার আপনি ধরুন স্পেশাল চিকেন বিরিয়ানি তখন 20 রুপিস জানেন, ওয়ান কুপনে ওয়ান টাইম 20 রুপিস। আপনি তখন যখন কতদিন চলবে 1 মাস ভ্যালিডিটি। হ্যাঁ। আর একটা অফার আছে, আপনি যখন সঙ্গে সঙ্গে যখন আমাকে পেমেন্ট করছেন 150, ধরুন চিকেন বিরিয়ানি নিলেন 170 দাম, আপনি আমার কুপন দিলে বললেন আমার 70 রুপিস আপনার এই দাম, আপনি এটাকে কুপনটা নিতে আপনাকে 150 নেব 20, তখন আপনাকে আমি নতুন কুপন আবার ইস্যু করবো। আচ্ছা ওই কুপনে আবার আপনি নেক্সট দিন যখন আবার আসবেন তখন আবার 150, আচ্ছা 170 প্রাইস 20 টাকা লেস। এইভাবে চলছে, এখন চলবে। এখন ডেট 1 মান্থ দিচ্ছি, চলবে। তারপর কাছাকাছি 2.5 মাস পর আমাদের 1 বছর কমপ্লিট হচ্ছে। গেস্টদের জন্য অনেক মকটেলটাও ট্রাই করলাম, ফিশ ফ্রাই যে কম্বোটা মানে 199 এ একটা ডায়মন্ড ফিশ ফ্রাই আর একটা মকটেল খেলাম, বেশ ভালো লাগলো। ওটাও চলবে এখন বেশ কিছু, ওটা 199 চলবে, ওটা সামার স্পেশাল। আচ্ছা আমি এটা মাল্টি চাইনিজ রেস্টুরেন্ট, ঠিক আছে। আপনি এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আপনি মোগলাই আইটেম সব কিছু পাবেন। সেটা ওভারঅল সব টাইমই পাওয়া যাবে। বিরিয়ানিও আছে, বেঙ্গলি থালিও আছে। তারপর আমাদের বাইরে আবার রোলে কাউন্টার আছে, স্পেশাল। মোটামুটি রেস্টুরেন্ট যা দেখছি, এই যে রেস্টুরেন্টে কি মোটামুটি ছোটখাটো কেউ যদি পার্টির জন্য একদিনের জন্য নিল, এরকম কিছু হয়? আমাদের প্রচুর বার্থডে আমাদের এখানে হয়, বুড়ো ভাত হয়, আপনার ম্যানেজার অ্যানিভার্সারি হয়, কর্পোরেট পার্টিগুলো হয়। আমরা এখানে কোনো টেবিল চাইনি। আচ্ছা, ম্যাক্সিমাম কতজনে হতে পারে একসাথে? আমার এখানে 36 আছে, 36। আচ্ছা, মোটামুটি 36, মোটামুটি 50 জন। আমরা বাইরে যদি বুকিং থাকে, আমরা বাইরে চেয়ারের ব্যবস্থা, যদি কেউ বার্থডে বুকিং করে তার কিন্তু কোনো চার্জ নেই। বার্থডেতে আমরা ফ্রি অফ কস্ট আমরা সাজিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, তারও কোনো চার্জ নেই। আচ্ছা, কিন্তু উনাকে জাস্ট একটা 500 ইয়া 1000 যেটা উনি বুকিং করবেন, সেটা যখন উনি ফুড নিচ্ছেন ওখান থেকে আমরা লেস করব। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো মেন ব্যাপার যেটা, সেটা হলো রেস্টুরেন্ট তো শ্যামনগর, তো শ্যামনগরে এক্সাক্ট ঠিকানাটা কোথায় সেটা এখন তো দাদার মুখ থেকে শুনি। দাদা, ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হলো, এটা পারফেক্ট ঠিকানা হলো গাঙ্গুলিপাড়া। গাঙ্গুলিপাড়া হলো ঠিক শ্যামনগর যে 4 নম্বর প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, শ্যামনগর ঠিক মানে সেকেন্ড প্লট, মানে রোড বাই রোড। আচ্ছা, এটা গাঙ্গুলিপাড়া রোড এটা। আর মানে গাঙ্গুলিপাড়া জায়গাটার নাম, আর রাস্তার নাম হলো বিসি রায়। মানে কত নম্বর রেল গেট দিয়ে ক্রস করে আসলে খুব কাছে? 4 নম্বর, 23 নম্বর আর 24 নম্বর রেল গেট। আচ্ছা, দুটো রেল গেট মাঝামাঝি। 4 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, আচ্ছা, দুটো প্ল্যাটফর্মে আগে পেছনে দুটো রেল গেট, 23 নম্বর 24 নম্বর। হ্যাঁ, যেখান থেকে আসবেন এটা মিডিলে পড়বে। আচ্ছা, কোনোটার মধ্যে একটু আগে পড়বে, কোনোটার মধ্যে পেছনে পড়বে। সিমনাথ রেস্টুরেন্ট অপোজিট ভট্টাচার্য বিল্ডার্স। আচ্ছা আচ্ছা, শুনলে তোমরা তো দাদার সাথে কথা বললাম, মানে কিছুক্ষণ আগে দাদা পুরো বিস্তারিত বললো রেস্টুরেন্টের ব্যাপারে। আর এখন আমরা দাদার অ্যাড্রেসটা পুরোপুরি দাদার মুখ থেকে শুনে নিলাম। ওভারঅল খাবার তো আমি রিভিউ দিয়েছি। আর এই গরমের মধ্যে রেস্টুরেন্ট থেকে বেরোতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। এবার তো বাড়ি যেতেই হবে। ওভারঅল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে। আর এই সিমরান রেস্টুরেন্টে পারলে তোমরা এসো, আর এখানকার খাবার খেয়ে, এখানকার খাবারের আসল মজাটা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। আমি খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে, আশা করবো তোমরা খেলে তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।